আয়াত ৬৭। أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا অনুবাদ, মানুষ কি স্মরণ করে না যে আমরা তাকে আগেই সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কাফের মুশরিকদের ভ্রান্তির মূল হল পুনরুত্থানে অস্বীকার। তারা মৃত্যুর পর পুনর্জীবিত হবে এ ধরনের বিশ্বাস কেউ করলে আশ্চর্য বোধ করত। অন্যত্র মহান আল্লাহ বলেন, যদি আপনি বিস্মিত হন তবে বিস্ময়ের বিষয় ওদের কথা, মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নূতন জীবন লাভ করব? সূরা আর-রাদ ৫। আল্লাহ তাআলা এ আয়াতে প্রথমবার জীবন দেয়া যেমন তার জন্য সহজ ছিল, দ্বিতীয়বার জীবন দেয়া তার জন্য আরও সহজ হবে এটা প্রমাণ করতে চেয়েছেন। মানুষ কেন এটা মনে করে না যে একসময় তার কোনো অস্তিত্বই ছিল না? আল্লাহ তাকে অস্তিত্বে এনেছেন, তারপর সে অস্তিত্বকে বিনাশ করে আবার তাকে তৈরি করা প্রথমবারের চেয়ে অনেক সহজ কাজ। মহান আল্লাহ বলেন, তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, তারপর তিনি এটাকে সৃষ্টি করবেন পুনর্বার। এটা তার জন্য অতি সহজ। সূরা আর-রুম ২৭। আল্লাহ তাআলা আরও বলেন, মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডীকারী। আর সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টি কথা ভুলে যায়। সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে? বলুন, তাতে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন, এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। সূরা ইয়াসিন ৭৭ থেকে ৭৯। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমার উপর মিথ্যাচার করে, অথচ মিথ্যাচার করা তার জন্য কখনো উচিত নয়। অনুরূপভাবে আদম সন্তান আমাকে কষ্ট দেয়, অথচ আমাকে কষ্ট দেয়া তার জন্য অগ্রহণযোগ্য কাজ। তার মিথ্যাচার হল, সে বলে, প্রথম যেভাবে আমাকে সৃষ্টি করেছে সেভাবে আল্লাহ আমাকে পুনর্বার সৃষ্টি করবে না। অথচ আমার কাছে প্রথমবার সৃষ্টি যেমন সহজ, পুনর্বার সৃষ্টিও তেমনি সহজ। আর সে আমাকে কষ্ট দেয় একথা বলে যে আমার সন্তান রয়েছে, অথচ আমি হলাম এমন একক অমুখাপেক্ষী সত্তা যিনি কোনো সন্তান জন্ম দেননি, কেউ তাকে জন্মও দেননি, এবং তার সমকক্ষও কেউ নেই। বুখারী ৪৯৭৪।